বেগও সময় লেখচিত্রও আসতে পারে অথবা মোট দূরত্ব অতিক্রম করা এটাও আসতে পারে। তাকে আমরা মোট দূরত্ব অতিক্রমটা করা শিখি, তারপর আমরা পরবর্তীতে ভিডিওতে যেটা ভিডিও আপলোড করবো ওটাতে আমরা কি বেগ ও সময় লেখচিত্র অঙ্কন করা শিখবো। তো দেখি, তো প্রথম দেখতে হবে এখানে জিরোর সময় তো 2 সেকেন্ড করে বাড়তে আছে, সময় তো কমবে না, সময় চলতে থাকবে। এখান থেকে দেখবো 5 মানে 5 বাড়ছে, এখান থেকে আবার 5 বাড়ছে। হ্যাঁ, মানে আমাদের বেগ এই পর্যন্ত বেগ বৃদ্ধি পেতে আছে, 5 করে বৃদ্ধি পেতে আছে। তাহলে প্রথম এই জায়গাটার আগে একটা দূরত্ব বের করতে হবে। তারপরে দেখো এই জায়গাটার আমাদের বেগ সমান ছিল এই জায়গাটা, তার মানে এটার একটা দূরত্ব বের করতে হবে। আবার এই জায়গা থেকে দেখো বেগ কমতেছে এই জায়গায়, তার মানে এটার একটা বের করতে হবে। আমাদের 3টা স্টেপে দূরত্ব বের করতে হবে এই সূত্রটা। কি বুঝতে পারছো? তাহলে আমরা এই জায়গা পর্যন্ত সমান হারে বেগ বাড়ছে বিদায়, তার জন্য এই জায়গায় একটা দূরত্ব আমরা বের করব। তারপর বেগ একই ছিল, তার জন্য এটা একটা দূরত্ব বের করবো, আর এটা বেগ হ্রাস পাইছে, এটা একটা দূরত্ব বের করবো। তাহলে আমি এভাবে লিখবো, প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে প্রথম বা 6 সেকেন্ড এর দূরত্ব, তাহলে S1 ইকুয়াল টু, যেহেতু এখানে দেখি প্রথম 6 সেকেন্ডে, প্রথম 6 সেকেন্ড এর ক্ষেত্রে আমরা একটু সাইড নোট করতে হবে। 6 সেকেন্ডের ক্ষেত্রে আদি বেগ 0, কত বেগ? আদি বেগ এই যে 0, দেখো একদম জিরোতে। আর 6 সেকেন্ডের বেগটা কত? 15 ms/1, আর t = 6 সেকেন্ড। তো আমরা যেহেতু দুইটা বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, গড় বেগের সূত্র দিয়ে করতে হবে। আর তোমাদের গতি অধ্যায়ের সূত্রগুলো দেওয়া হয়েছে, তার মানে u + v ভাগ 2 × t, ঠিক আছে, গড় বেগের সূত্র। তাহলে u এর মান হচ্ছে আমাদের 0, 15 ভাগ 2 × t এর মান হচ্ছে 6, এটা দিয়ে এটা কাটি 3 15 45 মিটার। এটা কিন্তু আমাদের একটা দূরত্ব পাইলাম, গড় বেগের সূত্র দেওয়া হয়েছে না, এই সূত্র দিয়ে করলাম। এখন আমি এইভাবে বলবো যে পরবর্তী 10 সেকেন্ড থেকে বিয়োগ করবো আমরা 6 সেকেন্ড সমান 4 সেকেন্ড। এই যে 4 সেকেন্ড গাড়িটি, হ্যাঁ গাড়িটি এই যে 15, হ্যাঁ 15 ms/1, হ্যাঁ সমবেগে বেগ সমান সমবেগে চলে। সমবেগে চললে S2 = VT, তো এটা ভির মান 15 করে, আর টির মান রয়েছে আমাদের 4, যেহেতু 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড 10 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, যেহেতু আমাদের 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড 60 মিটার। আমাদের আরো একটা স্টেপ রয়েছে, শেষে দেখবো এই স্টেপটা এখানে করি। হ্যাঁ, তো শেষে কয় সেকেন্ড দেখো তো? 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড নাকি, এভাবে দেবো। শেষ 4 সেকেন্ড এর দূরত্ব S3 = u + v, তাই u1 + v1 ভাগ 2 × t1 দিলাম, ঠিক আছে। সূত্র তো একই, ওই যে গড় বেগের সূত্র। তাহলে দেখি এখানে আদি বেগ কত, u1 কত, এইটা ধরতে হবে, 15 ms/1 ধরতে হবে। তাহলে এটা শেষ বেগ কত, তাহলে v1 কত ধরতে হবে, 0 ms/1 ধরতে হবে। আর এখানে আমাদের টাইমটা t1 = আমাদের 14 থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে 14 - 10 = 4 সেকেন্ড। তাহলে শেষে আমাদের গাড়িটার বেগ হ্রাস পাইছে, তো তার মানে সমবন্ধনে চলে কাজটা হবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে 15 + 0 ভাগ 2 × t এর মান 4, এটা দিয়ে কাটো 2, 30 মিটার। হ্যাঁ, তো সমস্যা নাই, 30 মিটার আমরা মুখে তো বলতেছি, সমস্যা নেই, এটা 30 মিটার। তাহলে আমরা 3টা দূরত্ব পাইলাম, একটা S1, তাহলে এই পর্যন্ত একটা দূরত্ব পাইলাম, আর একটা S2 সমবেগে চলে, S = VT সমবেগের সূত্র, হ্যাঁ জানো তো, S = VT, এইটা একটা সূত্র পাইলাম, এই যে VT 15 করে গেছে, আর সময় 4 সেকেন্ড গেছে। আর শেষে যে 4 সেকেন্ড, এটা সমবন্ধনে চলে, বেগ হ্রাস পাইছে, তার জন্য সমবন্ধনে চলে। তাহলে এখন আমরা লিখতে পারি গাড়িটির মোট দূরত্ব, এই 3টা যোগ করলেই হয়ে যাবে। তাহলে মোট দূরত্ব কি হবে? হ্যাঁ, মোট দূরত্ব হবে S1 + S2 + S3, S1 + S2 + S3, তিনটা যোগ করো, যা হবে তাই आंसर। তার মানে এটা হলো 45, হ্যাঁ যোগ 60 যোগ হচ্ছে 30, তাহলে 90 135 মিটার, এটাই হলো আমাদের आंसर। বুঝতে পারছো?